লে সিটি থেকে এখন জাস্ট ভিউ দেখো। তো এখান থেকে আমরা সেকেন্ড এক্সিটে বেরোবো, এর কোনো সিগন্যাল টিগনাল কিন্তু থাকে না, এখানে জাস্ট এমনি বেরিয়ে যেতে হবে। এই যে NH3-তে আমরা উঠলাম, এইটাই হচ্ছে প্যাংগং লেক যাওয়ার রাস্তা। রাস্তায় কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু ভিউ আমরা পেতে চলেছি আজকে। কারু হচ্ছে 33, পাং হচ্ছে, আচ্ছা মানে আমরা যেদিক দিয়ে এসেছিলাম ওই দিকেরই রোড দেখাচ্ছে এটা 173, সার্চু 249 কিলোমিটার। ও ওইদিকে জাস্ট স্নো ক্যাম্প মাউন্টেনটাকে দেখো, দারুণ লাগছে ভাই, দারুণ। তো আমরা যতই তাড়াহুড়ো করি না কেন, হোটেল থেকে বেরোতে বেরোতে প্রায় 11টা কিন্তু বাজবেই বাজবে, যার কারণে কিন্তু আমরা অনেকটাই পিছিয়ে যাচ্ছি। যদিও তো কিছু করার নেই, রাত্রিবেলা ঘুমটা আমাদের এত সুন্দর হচ্ছে না ঠান্ডায়। আর এখন আমরা রয়েছি পুরো সমতলেতে, প্রায় মানে পাহাড়ের উপরে তো অবশ্যই রয়েছি, তবে এই জায়গাটা সমতল। আর এইভাবে ডাউন হয়ে গিয়ে এবারে আমাদের কিন্তু পাহাড়ের উপরে উঠতে হবে। আর পাহাড়ের উপরে ওঠা মানে এই ওয়েদার তো খারাপ থাকবেই থাকবে, কোনো কথা হবে না। তবে এইখান থেকে ওই যে দূরের গ্রামগুলো দেখতে জাস্ট অপরূপ লাগছে কিন্তু। তো যেখানে যেখানে গ্রাম রয়েছে সেখানে সেখানে কিন্তু অল্প বিস্তর গ্রিনারি রয়েছে, এছাড়া কিন্তু যেখানেই তোমরা দেখবে শুধু শুকনো পাহাড় আর শুকনো পাহাড়। প্যাংগং TSO 220 কিলোমিটার দেখাচ্ছে ভাই। অ্যাকচুয়ালি এই যে প্যাংগং TSO দেখায়, মানে গুগল ম্যাপে যদি তোমরা প্যাংগং TSO মারো লে থেকে, তাহলে কিন্তু কিলোমিটার অনেকটাই বেশি দেখাবে। তবে তোমরা সবসময় স্প্যানোমিক মারবে, স্প্যানোমিকটা হচ্ছে ওখানে হোটেল টোটেল সব রয়েছে। আর না হলে প্যাংগং মারলে কিন্তু তোদের প্যাংগং লেকের ঠিক উল্টো সাইডে নিয়ে চলে যাবে, যেটা আগের বারে আমার সাথে হয়েছিল। প্যাংগং লেক যাওয়ার জন্য আমরা যেই রাস্তা দিয়ে লে এসেছিলাম সেই রাস্তা দিয়েই কিন্তু আমাদের আবার ব্যাক করতে হচ্ছে। ও ভাই রাস্তা জাস্ট কার্ভটা দেখো, তার সাথে এরকম সুন্দর ভিউ, যেদিকেই তাকাবে লাদাখের পাহাড়। লাদাখের পাহাড়ের কাছে ভাই অন্য কোনো পাহাড় কাজই করবে না। লে সিটিকে ছেড়ে দিয়ে এবারের মতন আমরা বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তবে লে সিটিতে আমরা যে কদিন ছিলাম জাস্ট চুটিয়ে আনন্দ করেছি, কারণ এখানকার স্টাফদের বিহেভিয়ার খুবই সুন্দর। যদি তোমরা কেউ এইসব রুটে আসো তো এই হোটেলটাকে কম বাজেটের মধ্যে অবশ্যই চেক আউট করতে পারো। আর সবথেকে ভালো জিনিস 24 ঘন্টা গরম জলেরও ব্যবস্থা কিন্তু এখানে ছিল, প্লাস রুমের মধ্যে হিটার টিটার সব কিছু প্রোভাইড করেছিল আমাদেরকে 500 টাকার মধ্যে। আমি তো জাস্ট কখনো ভাবিনি যে 500 টাকায় আমরা লের মতন জায়গাতে এত সুন্দর একটা হোটেল পাবো।